দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি সহকর্মী ফজলে রাব্বি সৌরভের কাছে। সৌরভ, তারুণ্যের সমাবেশ তো শুরু হয়েছে, এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে, সেখানকার সবশেষ তথ্য কি জানাবেন আমাদের? কিন্তু আজকের যে তারুণ্যের সমাবেশ চট্টগ্রাম বিভাগে, সেই তারুণ্যের সমাবেশ শুরু হয়ে গেছে। কিছুক্ষণ আগে কিন্তু স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং ছাত্র দলের যে সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছেন, তারা কিন্তু মঞ্চে আসন গ্রহণ করেছেন। এবং তার আগে কিন্তু আমরা দেখেছি দুপুর 3টা নাগাদ কিন্তু জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা অর্থাৎ জাসাসের পক্ষ থেকে কিন্তু মূল মঞ্চে সঙ্গীত পরিবেশন করা হয়। এবং তারপরে কিন্তু এখন আমরা দেখছি যে নেতাকর্মীরা কিন্তু হচ্ছে এই বিভাগের বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা খন্ড খন্ড মিছিল নিয়ে কিন্তু চট্টগ্রামের বিখ্যাত পোলো গ্রাউন্ড মাঠ, সেই পোলো গ্রাউন্ড মাঠে এসে উপস্থিত হয়। আপনাদের একটু দেখি আমরা দেখাতে চাই ক্যামেরার চোখে যে আসলে খন্ড খন্ড মিছিল নিয়ে তারা এই মুহূর্তে পোলো গ্রাউন্ড মাঠে অবস্থান করছেন। এবং একই সাথে কিন্তু দলীয় পতাকা, জাতীয় পতাকা এবং বিভিন্ন ধরনের ফেস্টুন নিয়ে কিন্তু তারা আজকের এই সমাবেশ স্থলে উপস্থিত হয়েছে। আজকে মূলত যে তারুণ্যের সমাবেশ, সেই তারুণ্যের সমাবেশটির উদ্দেশ্যই হচ্ছে যে তরুণ যে ভোটাররা রয়েছে, যে ভোটারগুলো গত 16-17 বছর যাবৎ যারা ভোটদান করতে পারেনি এবং আগামীতে যে নির্বাচন, সেই নির্বাচনের জন্য তারা তাদের ভোটদানের মধ্য দিয়ে যেন একটি নির্বাচন সরকার প্রতিষ্ঠা করতে পারে, তার জন্যই কিন্তু তরুণদের আকৃষ্ট করার জন্য এই ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। এর আগে কিন্তু বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পতনের আগেও কিন্তু আমরা দেখেছি চট্টগ্রামের এই পোলো গ্রাউন্ড মাঠে কিন্তু আরো একটি তারুণ্যের সমাবেশ করেছিল বিএনপি। সেই তারুণ্যের সমাবেশের পরে কিন্তু একটি বিশাল তরুণ গোষ্ঠীকে কিন্তু তারা এক করতে পেরেছিল। এবং তারপরে কিন্তু আমরা দেখেছি গত 5 আগস্ট কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন হয়। এবং আজকের এই যে তারুণ্যের সমাবেশ, যে তারুণ্যের সমাবেশের আয়োজন করেছে বিএনপির 3 সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল। এবং তাদের এই আয়োজনের মূল হচ্ছে যে ছাত্রদেরকে কিভাবে আকৃষ্ট করা যায়, তরুণ ভোটারদেরকে কিভাবে এই রাজনীতির সাথে যুক্ত করা যায় এবং তাদের যে ভোটের অধিকার, অর্থাৎ তাদের যে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, সেই তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু আজকের এই তারুণ্যের সমাবেশ, যেটির মধ্য দিয়ে কিন্তু আমরা দেখেছি যে আগামীতে যে তরুণরা রয়েছে, যারা ছাত্রদের অভ্যুত্থান ঘটিয়েছে, যারা জুলাই অভ্যুত্থান করেছে এবং তাদের যে আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আসলে তরুণরা কিভাবে ভূমিকা রাখতে পারে, সেই ভূমিকা কিন্তু তারা যেন আগামী নিজেদের গড়ে তুলতে পারে। আগামী বাংলাদেশ কেমন হবে, সেদিকে যেন নিজেদের যে ভূমিকা, সেই ভূমিকা কিরকম হবে, সেইগুলো নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। এবং আজকের এই অনুষ্ঠানে কিন্তু প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আগতরা বলছেন যে আজকের এই তারুণ্যের সমাবেশ থেকে তরুণরা কিন্তু আগামী দিনের যে তাদের যে লক্ষ্য, সেই তারা পাবে। তো এই ছিল পোলো গ্রাউন্ড মাঠ থেকে আমার কাছে এখন সবচেয়ে তথ্য ফিরে যাচ্ছে স্টুডিওতে সোহাগের কাছে। সৌরভ, আপনাকে ধন্যবাদ।